হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে মেগাস্টার শাকিব খানের নবম দিনের বক্স অফিস কালেকশন নিয়ে কথা, একদম অফিসিয়াল। কেন বলছি? কারণ মাল্টিপ্লেক্স কালেকশনটা তো একদম অফিসিয়াল, তাই না? তো ঝড় অলরেডি থামছেই না। সত্যি সমস্ত বক্স অফিসের বাপ যদি কাউকে বলা হয়, সেটা মেগাস্টার শাকিব খানকে বলতে হবে। কারণ এই নাম্বারটা যেদিকে এগোচ্ছে সেটা খুব ভয়ঙ্কর বাংলা ছবির জন্যে, বাংলা চলচ্চিত্রের জন্যে। শুধু আমি ভাবছি যে 9 দিনের এই কালেকশন 2 সপ্তাহ পেরোলে কী হবে। এখনও ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ বাকি রয়েছে। তো এই সমস্ত কিছু হলে এই কালেকশনটা কোন জায়গায় গিয়ে পৌঁছবে সেটা আমি সত্যি বলছি, আমি নিজে কল্পনা করতে পারছি না যে হোয়াট আ ক্রেজ অফ মেগাস্টার শাকিব খান। তো প্রথমত আমরা চলে আসি বিএমআরের পেজ থেকে। তারা মাল্টিপ্লেক্স কালেকশনটা দিয়েছে, একদম অফিসিয়াল যেহেতু, সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই। দেখো, বিএমআর একটা মাল্টিপ্লেক্স কালেকশন দিয়েছে, আর শাকিব খান ইউনিভার্স একটা মাল্টিপ্লেক্স কালেকশন দিয়েছে। শাকিব খান ইউনিভার্স যে মাল্টিপ্লেক্স কালেকশনটা দিয়েছে, সেই মাল্টিপ্লেক্স কালেকশনে প্রপারলি যুক্ত আছে তোমার ব্লকবাস্টার সিনেমাস থেকে শুরু করে আরও 2-1টা মাল্টিপ্লেক্স। এবং বিএমআর যেটা দেয় সেটাতে কিন্তু সবকটা মাল্টিপ্লেক্স জুড়ে থাকে না। তারপরেও আমরা বিএমআরটা প্রথমে পড়ি, তারপরে শাকিব খান ইউনিভার্স পেজটা পড়বো এবং তার সঙ্গে সঙ্গে টোটাল কালেকশনটাও বলবো। তো প্রথমত বিএমআরের ক্ষেত্রে তারা যেটা দিয়েছে 46.14 লক্ষ টাকা একদিনে, মানে আবার 9 নম্বর দিনে 46 লক্ষ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন হয়েছে। এবার তুমি বাকি ছবিগুলোর অবস্থা দেখো। দাগির মতন ছবি 20 লক্ষ টাকা, জঙ্গলি 7.75। আমি শুধু জঙ্গলিরটা দেখছি, জঙ্গলি সত্যি বলছি মানে ঈদের সময়ও কিন্তু 6-7 লক্ষ টাকা করেই পার ডে কালেকশন করছিল, এখনও 6-7 লক্ষ টাকা করেই পার ডে কালেকশন করছে। এই একদম স্ট্রং হোল্ড বজায় রেখেছে একদম, আমার তো তাই মনে হয়। আচ্ছা, চক্করের অবস্থা খুব খারাপ, আর জিন্ত্রির কথা বাদই দিলাম। 40,000 টাকার বক্স অফিস কালেকশন হয়েছে। যাই হোক, এবার আমরা মানে শাকিব খানটা বলছিলাম যেহেতু, সেটাই বলি আর কি। তৃতীয় কর্মদিবসে শো কমেছে, সাথে কমেছে কালেকশনও, তবে এখনও বেশ ভালো হোল্ড বজায় রেখেছে বরবাদ। মুক্তির 9ম দিনে স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস এবং গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার মিলিয়ে মোট শো চলেছে 49টি। এর মধ্যে স্টার সিনেপ্লেক্স 26টি শো হাউসফুল এবং 4টি অলমোস্ট ফুল। ভাবো, জাস্ট ভাবো, এটা আলাদা লেভেলের শো চলেছে গতকাল। আর এদের অলমোস্ট ফুল মানে হচ্ছে 99% ফুল থাকলেও বলে এরা অলমোস্ট ফুল। যাই হোক, তারপরে সঙ্গে সঙ্গে লিখেছি, বলছি লায়ন সিনেমাসে 5টি শো চলেছে এবং 2টি শো অলমোস্ট ফুল ছিল। গ্র্যান্ড সিলেটে 1টি শো ছিল অলমোস্ট ফুল। 9 দিন শেষে বরবাদের মোট মাল্টিপ্লেক্স গ্রস 4.55 কোটি টাকা। এটা কিন্তু 5 কোটি টাকার অধিক। এটা কিন্তু তোমাদেরকে বলছি জাস্ট মাল্টিপ্লেক্স কালেকশনে 5 কোটি টাকার অধিক, কারণ বাকি মাল্টিপ্লেক্সের কালেকশনগুলো তো বলা হয় না বা দেওয়া হয় না, মানে এই পার্টিকুলার পেজের তরফ থেকে। যাই হোক, এটা থেকে তোমরা একটা আপডেট পেলে যে এই হচ্ছে মানে এই জায়গাগুলোর মাল্টিপ্লেক্স কালেকশন। এবার আমরা শাকিব খান ইউনিভার্স পেজটার কাছে চলে যাই, তারা কি বলছে দেখি। এবং একদিনে 46,14,000 টাকার মাল্টিপ্লেক্স কালেকশন করে এটা 4.5 কোটি টাকার গণ্ডিও পেরিয়ে গেছে। এবার আমরা চলে যাই শাকিব খান ইউনিভার্স পেজে। তারা কি বলছে? তারা বলছে যে অলরেডি নবম দিনের গ্রস কালেকশন হচ্ছে মাল্টিপ্লেক্স থেকে হচ্ছে 53,65,000 টাকা। মানে ওখানে 46 বলা হয়েছে, এখানে 53, মানে অলমোস্ট 10 লাখ টাকার এদিক ওদিক এরা দিয়েছে। আচ্ছা, এরা বলেছে যে মাল্টিপ্লেক্স থেকে টোটাল 9 দিনের কালেকশন হচ্ছে 5,24,00,000 টাকা। তো ঠিক আছে, এটা গ্রস কালেকশন এবং যেহেতু সব কিছু জুড়ে বলছে তাই জন্য হতেই পারে এটা। আচ্ছা, এই তো হলো এর দিকের কালেকশন। এবার শুধু মধুমিতা থেকে 9ম দিনে 6,60,000 টাকা কিন্তু কালেকশন করেছে। এরাই একমাত্র মধুমিতার কালেকশনটা দেয়, তো সেই কারণে তোমরা জানতে পারবে। এবং একটা হল থেকে, তুমি ভাবো, একটা সিনেমা হল থেকে শুধু 75,13,000 টাকার কালেকশন হয়েছে। মানে এটা বোধহয় আমার মনে হয় না বাংলা চলচ্চিত্রে আর কোনো সিনেমা করতে পেরেছিল, একটা হল থেকে 75 লক্ষ টাকার কালেকশন। সিরিয়াসলি, লাইফ টাইমে তো মধুমিতা থেকেই 1 কোটি টাকার কালেকশন করবে। ভাই মধুমিতাকে যাই বলো, মধুমিতা কিন্তু একদম মধু ছড়িয়ে দিচ্ছে চারিদিকে, আলাদাই ব্যাপার। আমি তো তাই দেখতে পাচ্ছি। যাই হোক, এর পরবর্তীতে দেখো, এখনও অবধি 8ম দিনের যে টোটাল গ্রস কালেকশন ছিল সেটাই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম প্রায় 2,53,00,000 টাকা, এবং টোটাল কালেকশন সেখানে গিয়ে দাঁড়িয়েছিল 29.30 কোটি টাকা, মানে 29.30 টাকা। এবার তার সঙ্গে মিনিমাম আজকে আমরা ধরেই নিচ্ছি যে আর রেসপন্স কালকে গেছে, আজকেও অলমোস্ট তারই রেসপন্স গেছে। তো মানে তার আগের দিন নয়, পরশু দিন যা রেসপন্স ছিল গতকালকে অলমোস্ট তাই রেসপন্স গেছে। তাই আমরা এইটুকু ধরতেই পারি একদম চোখ বন্ধ করে, এটা হয়তো পরবর্তীকালে আসবে দেখবি 2,20,00,000 টাকা কিন্তু মিনিমাম টোটাল কালেকশন কিন্তু আরামসে যাবে।
আর আমি ভাবছি এখনও কোটিতে কালেকশন করে যাচ্ছে। হ্যাঁ, 2,20,00,000 টাকা মিনিমাম কালেকশন করতেই পারে, মানে করেই যাবে আর কি, অল টোটাল বলছি আর কি, সব মিলিয়ে, মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্স, সিঙ্গল স্ক্রিন সব মিলিয়ে 2,20,00,000 টাকা যদি এটা টোটাল কালেকশন হয়, তাহলে অলমোস্ট 31-32 কোটি টাকা, মানে 31 কোটি 31.5 কোটি টাকা, আমি রাউন্ড ফিগারে ধরলাম 32 কোটি টাকা, মানে ম্যাক্সিমাম কালেকশন যেতে পারে 32 কোটি টাকা অবধি। তো নবম দিন শেষে 9 দিন পরে 32 কোটি টাকা, ভাবা যায় একটা বাংলা কমার্শিয়াল ছবি, একটা বাংলা ছবি যেটা স্টারিং মেগাস্টার শাকিব খান, বোধ হয় শাকিব খান ছাড়া আর কেউ করতে পারতো না, জানো তো এই জিনিসটা, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। হোয়াট আ মেগাস্টার ম্যান, হোয়াট আ মেগাস্টার, স্যালুট জানাই এরকম মেগাস্টারডামকে, সত্যি বলছি, মানে হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার। আমি দেখতে পাচ্ছি চোখের সামনে, আর মানে বক্স অফিসটা দেখবো তো নাকি, আর কি দেখবো। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।